বাংলাদেশের মধ্যে এখন সন্তান নবজাতক শিশু জন্ম নেয়, ওই সন্তানের নাম রাখে আবু সাইদ, অথচ জানে না আবু সাইদ বলতে কোনো নাম নাই, আবু সাইদ বলতে কোনো নাম হয় না। এই নামটা অত একবারে ভুল একটি নাম। সন্তানের নাম রাখে আবু রায়হান, আবু হানিফ, অথচ এইগুলো কোনো নাম নয়, একটা ভুল নাম। আরবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন সাহাবীদেরকে তাদের ছেলের নাম দিয়ে ডাকতেন যে ও সাইদের বাবা। এটার আরবি হলো আবু সাইদ। কিন্তু কত নির্মম মানুষ আমরা না জানার কারণে আবু সাইদ রাখে দেই আমাদের ছেলের নাম, আবু হানিফা রাখে দেই আমার সন্তানের নাম, অথচ জানি না আবু হানিফ শব্দটা কোথায় থেকে এসেছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আসল নাম হলো হযরত নোমান বিন সাবিত। তার মেয়ের নাম ছিল হানিফা, এলাকার মধ্যে তারে হানিফার বাবা বলে ডাকতো। এই নামে তিনি প্রসিদ্ধ হয়ে তার মূল নামটা হারিয়ে গিয়েছে। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমরা বাঙালিরা ওই নাম পর্যন্ত রেখে দিতেছি। আবু সাইদ বলতে কোনো নাম হয় না, সাইদের বাবা। আপনার সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছে, আপনি রেখে দিচ্ছেন যে সাইদের পিতা। ওই তো আপনার সন্তান, ও সাইদের পিতা কি করে হলো? এই সমস্ত নামগুলো হলো একটা ভুল নাম। অর্থ না জানার কারণে আমরা হাদিসের মধ্যে শুনছি যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু হানিফা, বাস অনেক সুন্দর নাম, আমাদের ছেলের নামটা রেখে দিতেছে। এরপরে মেয়েদের ক্ষেত্রে নাম আছে উম্মে সালমা, উম্মে হাবিবা, উম্মে আয়েশা। এই সমস্ত নামগুলো কোনো নাম নয়, এগুলো হলো ভুল নাম। সাহাবীদের সব সময় সাহাবায়ে কেরাম তার স্ত্রীকে তার মেয়ের নামে ডাকতেন। ও আয়েশার মা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলতেন উম্মুন আয়েশা, উম্মে আয়েশা, ও আয়েশার মা। কিন্তু আমরা বাঙালি মুসলমান এটারও নাম বানিয়ে ফেলছি। এজন্য এগুলো বলতে কোনো নাম হয় না। যেমন এক ছাত্রকে একবার জিজ্ঞেস করছিলাম যে আমি মাদ্রাসায়, যে তোমার নাম কি ভাই? বলে আমার নাম খালিদ বিন ওয়ালিদ। তখন আমি জিজ্ঞেস করলাম তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম পারভেজ। এখন খালিদ বিন ওয়ালিদ হলো একজন সাহাবীর নাম, যেই সাহাবীর নাম হলো খালেদ, তার বাবার নাম হলো ওয়ালিদ। এই জন্য বলা হয় যে খালেদের ওয়ালিদের ছেলে খালেদ, তার আরবি হলো খালিদ বিন ওয়ালিদ। কিন্তু আমরা বাঙালি মানুষ তার নাম রেখে দিয়েছি খালিদ বিন ওয়ালিদ, অথচ তার নাম হলো খালিদ বিন পারভেজ হবে। অথবা কোনো নাম যদি থাকে তার বাবার, খালিদ বিন ফারুক থাকলে ফারুক হবে, ওমর থাকলে খালিদ বিন ওমর হবে। কিন্তু আমরা ওইটারও নাম বানিয়ে দিয়েছি যে খালিদ বিন ওয়ালিদ। আপনার সন্তানের নাম রাখতেছেন, এই নামগুলো হলো ভুল নাম। এজন্য এই নামগুলো রাখা থেকে বিরক্ত থাকবেন। আমারও নাম আছে অনেক, আবু সাইদ, বিশেষ করে আবু সাইদ, উম্মে আয়েশা, এগুলো বলতে কোনো নাম হয় না, এই নামগুলো রাখবেন না। আর বিশেষ করে এমন কিছু কয়েকটি নামের কথা বলবো, যে নামগুলো রাখা টোটালি হারাম। এবং যদি রাখেন, যে নামগুলোর কথা বলছি যে আবু সাইদ, উম্মে আয়েশা, আবু রায়হান, আবু হানিফা, এই নামগুলো রাখা গুনাহ নয়, কিন্তু এগুলো একটা ভুল, শাব্দিক অর্থে এগুলো একটা ভুল। এজন্য এগুলো থেকে পরিহার করবেন। ভুল তো ভুলে, নাম রাখলে আপনার বড় কিছু গুনাহ হবে না। কিন্তু এমন কিছু নামের কথা এখন বলতেছি যেগুলো রাখলে আপনার সন্তানের নাম যদি রাখেন, আপনার সন্তানের জীবনের মধ্যে প্রভাব পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নবজাতক সন্তান যখন জন্ম নেয়, তাকে তোমরা তোমাদের পক্ষ থেকে দুইটা কাজ করা তোমাদের জন্য জরুরি। এক নাম্বার হলো নবজাতক সন্তানের সুন্দর একটি নাম তোমরা রেখে দিবে। দুই নাম্বার, 10 দিন যখন পার হবে, এই দিনের ভিতরে তোমার সন্তানের নাম আকিকা করে দিবে। এই নাম হলো এমন একটা গুরুত্বপূর্ণ আমল। যেমন মেয়েদের ক্ষেত্রে নাম থাকে আসিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলো। মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তছনছ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম কি? বলে আমার নাম আসিয়া। রাসূল বললেন যে আসিয়া শব্দের অর্থ হলো অবাধ্য। তুমি অবাধ্য হলে আল্লাহ তোমার মনের মধ্যে শান্তি কিভাবে দিবে? এই জন্য রাসূল তার নাম ঘুরে রেখেছে জামিলা।
তার ওই মহিলার যখন মৃত্যু হয় তখন যেই সমস্ত মহিলারা তাকে ধৌত করে মৃত্যুর আগে, তখন তারা বলে তাকে এরকম সুন্দর আমি দুনিয়াতে থাকা অবস্থায় দেখি নাই। মানে জামিলা রাখার কারণে তার নামের মধ্যে প্রভাব, এটা তার জীবনের মধ্যে পড়েছে। 2 নাম্বার, মেয়েদের নাম নাকি রিয়া, এটা অতিরিক্ত প্রেমাস একটি নাম। রিয়া শব্দের অর্থ হলো অহংকারী, আর অহংকার ভালো মানুষে করে না, শয়তানের মতো মানুষগুলাই করে। সুতরাং আপনার মেয়ের নাম যদি রেখে দেন শয়তানের মতো অহংকারী অথবা অহংকারী রেখে দেন, তা আপনার মেয়ের জীবন তছনছ না হলে কার জীবন হবে? এই জন্য রিয়া নামটা রাখা যাবে না। 3 নাম্বার হলো মানাত, যেটা একটা মূর্তির নাম। আমরা রাখি আবু মানাত, মেয়েদের নাম রেখে থাকি যে মানাত, এটা একটা মূর্তির নাম, এটাও রাখা যাবে না। 4 নাম হলো মাসুমা। অনেক সময় আমাদের মেয়েদের নাম রাখি মাসুমা, এই নাম কখনো রাখা যাবে না, কারণ মাসুমা শব্দের অর্থ হলো নিষ্পাপ। রসুল এবং সাহাবাই কেরাম বাদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়াগণ বাদে কোনো মানুষ আর নিষ্পাপ হতে পারে না। সবার কোনো না কোনো একটা ভুল রয়েছেই। 5 নম্বরে ছেলের নাম রাখছে মহিন, অথচ মহিন শব্দের অর্থ জানে না। অনেক জায়গায় নাম রাখে মঈন, এলাকার মানুষ তারে ডাকে মহিন। নাম রাখছে মঈনউদ্দিন, এলাকার মানুষ তারে ডাকে মহিনউদ্দিন। আর এই মহিনউদ্দিন শব্দের অর্থ হলো বিভ্রান্তকারী। মহিনউদ্দিন শব্দের অর্থ হলো বিভ্রান্তকারী। তো আপনার ছেলের নাম রাখছেন মহিন, তো এই মহিন রাখাতে দেখবেন যে তার জীবনটাও বিভ্রান্তে পড়ে গেছে এবং এলাকার মধ্যে শুধু বিভ্রান্তি ছড়াইবে। এই নামগুলো জীবনের মধ্যে প্রভাব পড়ে, এজন্য মহিন এই নামটাও রাখা যাবে না। এই নামটা একটি হারাম নাম, এই নাম রাখার কারণে আপনার সন্তানের ক্ষতি হবে। 6 নাম্বার হলো আম্বিয়া। অনেক ক্ষেত্রে মহিলাদের নাম রাখা হয় আম্বিয়া। আম্বিয়া শব্দের অর্থ হলো নবীগণ, এই নামও রাখা যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সন্তানের নাম সঠিক নাম রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।